নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বুধবার, আর এখন তো সকালের খাওয়া দাওয়া হচ্ছে ভাইয়ের বাড়িতে। খাওয়া দাওয়ার পর চলে যাব একটু ফিশারিতে মাছ ধরতে দুপুরে রান্নার জন্য। বড় বড় ফিশারি এখানে, জানেন, চারিদিকটা শুধু জল আর ফিশারি, আর উপরে আকাশ, মাঠে সবুজ ঘাস। দেখুন ওয়েদারটা কি ভালো লাগছে। ভাইও আছে, ভাইয়ের সঙ্গে আরও 2-3টে ভাই আছে। কি ভালো লাগছে দেখতে। দুটো জাল নিয়ে এসছে, জানি না কতটা কি ধরা যাবে মাছ। প্রচুর মাছও আছে। ভাই বললো যে এই ফিশারিটা প্রচুর মাছ আছে। আরও দুটো ফিশারি আছে, সেখানেও প্রচুর মাছ, কিন্তু এটাতেই ধরা হবে। চারিদিকে জল, তার উপর সবুজ ঘাস, আর উপরে আকাশ। কার না ভালো লাগে বলুন? তার উপর আবার শরৎকাল, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি। শরৎকাল হলেও জানেন, এখন সেই আকাশে আর সাদা তুলোর মতো মেঘটা ভাসতে দেখি না। জানি না কেন। আগে তো চরকা বুড়ি চরকা কাটতো, সুতোগুলো ঘাসের উপর পড়তো, সেটাও আর এখন দেখতে পাচ্ছি না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই যেন বদলে যাচ্ছে। আর একটা বড় মাছ ধরেছে, জানেন এটা কি মাছ দেখি? ওটা গ্লাস কাপ ধরেছে একটা। বর্ষার জল তো পুরো টুকু করছে, আর কি ভালো লাগছে। হালকা হাওয়ায় জলটা কি সুন্দর ঢেউ হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আবারও একটা মাছ উঠেছে, দেখা যাক এটা কি মাছ। বললো তো ভেটকিও আছে। আর ভেটকি মাছ তো বাজারে প্রচুর দেখেছি, খেয়েছি, কিন্তু পুকুরের যে ভেটকিটা কি সুন্দর। দেখুন ভেটকি মাছটা কি বড়, পুরো তেলের মতো চকচক করছে। দুটো জাল ফেলছি, আর সবাই আর ভাইগুলো সব পুকুর পাড়ের মধ্যে বসে আছে। আবার মাঝে মধ্যে একটু বৃষ্টিও আসছে। আসার সময় তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। মেঘ সব মিলে মিশে যেন কি ভালো লাগছে দেখতে। আরও একটা ভেটকি মাছ ধরা কমপ্লিট হয়ে গেল। সোজা এবার বাড়িতে। এখন তো বাজে 1:30। এগুলো কাটতে, ভাজতে, রান্না করতে করতে, খেতে খেতে তো আমাদের 3টে বেজে যাবে। কাটাকুটি হয়ে গেল। আর সকালে তো চিংড়ি মাছগুলো ফিশারি থেকে নিয়ে এসছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি ভেজে, চিংড়ির ঝালও হয়ে গেছে। আমরা তো ভাত খেতে বসেছি, আর মাছের জন্য একটু আলু দিয়ে শুধু মাছের ঝোল হবে, কেন বড্ড দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। এখন তো বাজে 4টে। এই 4টের সময় খেলে আর রাতের খাবার আর কখন খাবো বলুন? আর চিংড়িতেও আমারও অ্যালার্জি। মাম্মামকে বললাম, মাম্মাম পিসিমণির কাছ থেকে তোমাকে আমি ওষুধ দেবো অ্যালার্জি, তবু তুমি খাও। তারপর চলে আসলাম বেল মাখতে। ভাইয়ের দুটো বড় বড় বেল গাছ আছে, আর বেল মাখাটা হচ্ছে, কি ভালো লাগছে। বাড়িতে আমি তো ঢুকেই দেখছি শুধু বেলের গন্ধ। তারপর বললো না, প্রতিদিন তো বেল পড়ে, সেই বেলগুলো জমিয়ে রাখি, আর বাড়িটা পুরো বেলের গন্ধে মোমো করছে। আর বেলগুলো দেখুন, রেখে দিলে এরকম কালো হয়ে যায়, বেলটা বেশ মজে যায়, তখন খেতে আরও ভালো লাগে। আর কি সুন্দর লাগছে বেলটা দেখতে। মাখতে মাখতেই তো গাল থেকে জল এসে যাচ্ছে। বেল এদিকে তো খাওয়া হয়ে গেল। এবার রাতের রান্না বান্না হবে। রাত তো এখন প্রায় 8টা বাজে। আবার ওই মাছ তো কিছুটা ছিল, মাছের ঝোল হবে। আর ভাই তো কাঁকড়াও নিয়ে এসছে, বড় বড় বেশ কাঁকড়া এনেছে। মাছেরও ঝাল হবে, কাঁকড়ার ঝাল হবে, আর বেশি কিছু হবে না। কেন এই খেতে খেতেই তো আমাদের প্রায় 4টে বেজে গেছে। 4টে-5টার সময় তো খেয়ে উঠেছি, বেল মাখা খেলাম, আর কিছু ভালোও লাগছে না। পরদিন সকালবেলা তো রান্নাবান্না হলো। খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম। মাম্মাম তো জানেন, সেই ওদের বাড়িতে সোমবার গেছি, আজকে সকালে পটি করেছে। পটি হচ্ছে না, বাচ্চা একদম অসুস্থ হয়ে পড়ছে, দাঁড়াতে চাইছে না, বসতে চাইছে না, কিছুই না। জানি না কেন, হয়তো নতুন জায়গায় গেছে, জলটাও শ্যুট করছে না, সেই জন্য পটিতেও হচ্ছিল না। আসার সময়
একটু গরম দুধ খাওয়ালাম, তারপর পটি করে পুরো নেতিয়ে পড়েছে, তাও কাঁদছে। গাড়িতে বসলাম, দিব্যি বাচ্চা ভালো হয়ে গেল। জানি না কেন, ও যে বাড়ি আসার জন্য হয়তো বায়না করছিল। দেখুন মুখটা কী সুন্দর করে রেখেছে। আর গাড়ির মধ্যে কত কি বলছে একা একা, ভীষণ মজা পাচ্ছে যে না আমাকে মা বাড়ি নিয়ে যাচ্ছে। কাকিমারাও আমাদের সঙ্গে এসছে, একসঙ্গে আমরা গাড়িতে করে যাব। আর 3টে ভাই এসছে, ওরা তো ট্রেনে যাবে, ওরা তাহলে হলে যেতে পারবে না, গাড়িতে তো অত লোকের জায়গা হবে না। আর চারিদিকটা দেখুন কী সুন্দর রাস্তা, দুদিকে বড় বড় ফেসারি গাছপালা, মাঝখানে রাস্তা। মানে এ যে কী ভালো লাগছে, আর এই দৃশ্যটা যে এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। চারিদিকে ঘন জঙ্গল, আবার কিছুটা আসার পর আবার নদীও ছিল। আমরা তো নদীটা বাঁধটা একটু উঁচু, আমরা তো নিচ দিয়ে গাড়িতে করে আসছি, কি ভালো লাগছে। আর আমার তো ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছেন, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সেটা পরে যদি কোনো এক সময় যাই সেটা আমি দেখাবো। আর আমরা তো খেয়াঘাটে চলে এসেছি, ওই যে দেখছেন ঘাট, ঘাটের ওপারে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আমরা টোটো থেকে নেমে গাড়িতে উঠবো, উঠে সোজা বাড়ি। ব্যাস বাবা, বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যেতে পারলেই বাঁচি। বাড়িতে গেলেই ও একদম সুস্থ হয়ে যাবে, কেন ওখানে প্রচুর লোক ছিল, ও অতগুলো লোকের মধ্যে ওর একটু ভালো লাগছিল না। বাড়িতে একা একা খোলামেলা থাকে তো ওর বেশ ভালো লাগে। বুঝতে আমি সবই পারছি, কিন্তু কিছু করার নেই। ক্যানিং তো এসে গেছি, গল্প করতে করতে দেখুন কতটা রাস্তা চলে আসলাম। বৃষ্টিটাও নীল সাদা, আকাশটাও দেখুন একই রকম, কি ভালো লাগছে। আর অনেক দিন পর আমি বেরোলাম তো, আমার তো আরও বেশি ভালো লাগছে। আপনাদের তো যাওয়ার সময় দেখিয়েছিলাম লাইটিংগুলো কি সুন্দর জ্বলছে, রাস্তাটা কি ভালো লাগছে। আর এখন তো 2টো বাজে, প্রচুর লোকজন পুজোর কেনাকাটা করছে, রাস্তাতে প্রচুর জ্যাম।